ফুলের মালা নেব, যে দাঁড়িয়ে আছে গানপুরা প্রতিমা, দেখো দাও একটু। হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ব্লগিং করছি। তো এই কয়েকদিন যে সত্যি কিভাবে যে মানে আমাদের দিনটা পার হয়েছে, দিনগুলো আমার বলে না সারা বিশ্বের আমাদের সবার প্রিয়, এত কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আমরা জুবিনদাকে হারিয়েছি। ওনার গান, ওনার কম্পোজিং, লিরিক্স এত সুন্দর, এত মানে হৃদয় ছুঁয়ে যায় সত্যি। আর এখন ওনার লাইফ হিস্ট্রি যত পড়ছি তত ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যেন আরও বেড়ে যাচ্ছে। উনি সাধারণ মানুষের জীবনে কেমন ছিলেন তা আমরা ওনাকে হারিয়ে আমরা বুঝতে পেরেছি। এত জনসমুদ্র ওনাকে দেখার জন্য, সত্যি এইভাবে কাউকে ভালোবাসা যায়? তো উনিও এত ভালোবাসা দিয়েছেন, তাই এত ভালোবাসা উনি আজকে পেয়েছেন। তো যাক, এই যে ছেলে যোগা ক্লাস থেকে চলে এসেছে, বললো মা আমরা দুজনই প্রেজেন্ট ছিলাম। তো সবার সব কিছু কাজই এতদিন বন্ধ ছিল, স্কুল কলেজ, আমার মিউজিক ক্লাস, তো সংসারে বাকি কাজ তো করতেই হয়েছে। তো আজ স্কুলে যাব, আমার মর্নিং স্পেশাল চা রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রেডি হয়ে যাচ্ছি। আমাদের পরীক্ষার শিডিউল তো চেঞ্জ হয়েছে, আগামীকালকে থেকে 3টে এক্সাম হবে। আজকে যাব, এমনিতে ক্লাস হবে না, তবু স্টুডেন্টরা আসবে। আর আজকে হলো আমাদের স্কুলের কলিগ অর্পণা কলিতার বিয়ে, সন্ধ্যার সময় তো যাওয়া পসিবল হবে না, তাই এখন যাচ্ছি। তাই একটু রেডি হয়ে নিয়ে এসেছি, ললিতার সাথে গিয়ে দেখা করে আসবো। আমাদের স্কুলের স্টাফ সবাই যাবে, চলো তোমরা সাথে থাকো, সারাদিন দেখতে। তো রেডি হয়েছি, চলো বেরোচ্ছি। ভাই দেওয়া রাখিতে গিফটের শাড়িটা পরলাম, রাখির গিফট ভাইয়ের দেওয়া এই ব্যাগটাও নিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। পেয়ে গেছি, আজকে তো মঙ্গলবারের বাবা, সত্যি কি বলবো, কথা বলার অবস্থায় নেই, কিছু ভালো লাগছে না। ও কর্ম তো করতেই হবে। আর আজকে অর্পণা কলিতার বিয়ে, যার জন্যই আমি এসেছি। কাল থেকে তো এক্সাম ডিউটি আছে দুপুরে। কিন্তু কী বলবো, কিছু ভালো লাগছে না, সব কিছু যেন থেমে গেছে। গান শুনে শুনে আসছিলাম। ক্লাস তো ছুটি হয়ে গেছে, কারণ ক্লাস তো হয়নি, এক্সাম কালকে থেকে। তো এখন আমি যাব অর্পণা কলিতার বাড়িতে, বনিতা ওখানেই আছে। আর আমার স্কুলের কলিগসরা সব 4টার সময় যাবে, আমার তো ততক্ষণ পর্যন্ত থাকা পসিবল না। তো আমি এখনই একটু দেখা করে বাড়ি চলে যাব। তো আমি চলে আসলাম স্কুটিতে, রূপনারায়ণ স্যারের স্কুটিতে। তো এই যে অর্পণা কলিতার বাড়িতে আমি ঢুকছি, এখন জুড়ন হচ্ছে, মানে আশীর্বাদ হচ্ছে, এটাই দেখতে পারবো। বনিতা ওখানে আছে, চলো তোমাদের সাথেও কিছু ক্লিপ আমি শেয়ার করব।
আছে এইটো খাই গুচি যাম। তো বেরিয়ে পড়লাম, অনেক করে বলেছিল আমাকে একটু সময় অপেক্ষা করতে, খেয়ে যেতে। বললাম না, দেরি হবে, আমি ওখানে যাব। হয়ে গেছে, জলপান করেছি, পেট ভর্তি, ভালোই করলাম, ভালোই লাগলো দেখতে। ফার্স্ট টাইম জুড়ন দেখলাম, খুব সুন্দর, ওকেও খুব ভালো লাগছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর মানে বিবাহ জীবন খুব সুন্দর হোক, ভালো থাকুক। তো যারা জুড়ন নিয়ে এসেছিল ওরাও যাচ্ছে, বেরোচ্ছে। তো এখন আমি চলে আসলাম, বাসে করে চলে যাবো। অনেকটা দূর হেঁটে যেতে হবে এখান থেকে, কারণ বাস তো এখান থেকে যাবে না। চলো, বাসে বসে পড়লাম, সিটও পেয়েছি। আর এখন বাজে 12:40, পৌনে একটার আগে আগে বাড়ি পৌঁছে যাবো। ঠিকই আছে, খুব একটা বেশি গরমও না। বলেছিল অনেকবার, কিন্তু হবে না, এখন অনেকটা লেট হয়ে যাবে। আর আমাদের স্কুলের টিচাররা তো সবাই সন্ধ্যার সময় যাবে। সামনে আছে সুবিধা, আমার তো সেই সুবিধা বলেছিল আবার সন্ধ্যার সময় আসতে, তো সেটা হবে না। ওয়েদারও কোনো ঠিক নেই, আর অন্ত কোনো কাজ আছে, তাই আমি এখনই দেখা করে গেলাম। চলো দেখা যাক, বাসে কোনো ছাড়েনি, কখন ছাড়ে সেটাই দেখা যাক। এটা নাও, কি বলতো, এটা মিষ্টি অর্পণা বার বিয়ের মিষ্টি। মানে আজকে জুড়ন হচ্ছিল তো, ওদের বাড়ি থেকে দিয়েছে, মানে বিতুপন স্যারের বাড়ি থেকে। তো আমি খেয়েছি, তোমার জন্য একটু নিয়ে আসলাম, একটু রাখো, পাপাকেও একটু দেবে। অর্পণা বার বিয়ের মিষ্টি, খেয়ে দেখো তো কেমন টেস্টি। আর একটু নিয়ে নাও, পাপার জন্য পর রেখে দাও, আমি ওটা নিয়ে এসেছি। ঠিক আছে, চিনেছ না অর্পণা কলিতা বা? ঠিক আছে, রেখে দাও। বাড়ি এসেই অনেক কাজ, কাপড় জামাগুলো কেচে দিলাম, বেশ কড়া রোদ দিয়েছে, শুকোতে দিয়েছি। বাড়িতে যেগুলো ছিল সেগুলোও মেলে দিলাম। তারপর দিদি বাসন মেজে গেছে, সেগুলোকে কিচেন স্ট্যান্ডে এনে রাখলাম। কত কাজ বাড়ি আসলে। তারপর এখন আসলাম রান্নাঘরে, যে অমিতাভের জন্য ভাত বসিয়েছি। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর আমি তো খাবো না, কারণ আমি তো জলপান করে এসেছি, পেট পুরো ভর্তি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, রেডি হয়ে যাচ্ছি, একটু পূজা শপিং করব। আমাদের এখনো পূজা শপিং হয়নি, তো আজকে ভাবলাম যাই। কাল থেকে তো দুবেলা এক্সাম ডিউটি, হঠাৎ করেই প্ল্যান হলো। তখন গেছে গাড়ি আনতে, আর ছেলে কম্পিউটার ক্লাস থেকে ওখান থেকে ওকে পিক করে নেব, আর আমি বেরোচ্ছি। চলো, সাথে থাকো তোমরা। আমাদের বাজার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। কিছু খেয়ে দিয়ে তো বাড়ি যেতে হবে, কারণ এত রাত্রে গিয়ে কোথায় খাবো। এখন বাজে রাত 9:30, আমরা এখনো তিনসুকিয়াতে আছি। আমরা আবার এসেছি মিষ্টি টেস্টিতে, দেখা যাক।
আমাদের গাড়িটা এখানেই রাখা আছে। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে, প্রায় না 11টাই বাজে। আমরা বাড়ি পৌঁছতে 12:30, বিছানায় যেতে যেতে 1:30 পৌনে 2টা হবে। কাল আবার সকালবেলা ডিউটি আছে। এটা আমরা বাকিটা এখানে নিয়ে নিলাম প্যাকিং করে। অমিতাভটা পেছনের সিটে বসে আমি ঘুমিয়ে ঘুমিয়ে মার্কেটার ব্রিজ ক্রস করছি। চলো, ব্লগটা এখানে শেষ করছি। টাটা।